প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মেয়েদের জন্য কিরকম ছিল তুই বলে এটা আমি বলতে পারতাম না। এই পদবিটা কোত্থেকে পাইছি। অফ করেন ভাই। আপনার জন্য কি কি করা হয়েছে, আপনার আমার জন্য আমরা মুক্ত বাতাসে দাঁড়িয়ে আজকে কথা বলছি। কোত্থেকে কিভাবে কথা বলছি, নারী সাংবাদিকতা এসেছে, নারী হচ্ছে গিয়ে আপনার অধিদপ্তর এসেছে, নারী সচিবালয়ে গিয়েছে, নারী সংসদে এসেছে, নারী মন্ত্রিত্বে এসেছে। আর কি চান? আর উনি কি করলে আপনাদের কাছে মনে হবে যে আপনি দেখেন প্রাথমিক বিদ্যালয়ে এই যে মেয়েরা আজকে চাকরি করছে, আজকে দেখেন মন্ত্রণালয়ে হচ্ছে মেয়েরা হচ্ছে বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত হচ্ছে, আজকে সংসদে মেয়েদের হচ্ছে গিয়ে কতগুলি আসন বেড়েছে, আজকে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নারী উদ্যোক্তা হিসেবে নারীরা এগিয়ে এসেছে। 16টা বছরের একটা জরিপ আপনারা করেন না, আপনারা তো এদেশের নাগরিক। 16টা বছরের একটা জরিপ করে আপনারা দেখেন এই 16 বছরে মেয়েদের যে যতখানি হচ্ছে মেয়েদের অধিকার এম্পাওয়ারমেন্ট, এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তৈরি করে দিয়েছেন। আজকে মেয়েরা হচ্ছে গিয়ে কিছুদিন আগে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল আমরা দেখেছি ছেলেদের পাশাপাশি মেয়েরা বোরকা পরে হচ্ছে গিয়ে অটো চালিয়েছে, এবং মেয়েরা হচ্ছে বিভিন্ন অটো চালক কোম্পানিতেও মেয়েরা চাকরি করেছে, বিভিন্ন ঘড়ি কোম্পানিতে দেখবেন মেয়েরা দাঁড়িয়ে চাকরি করেছে। এগুলো কোত্থেকে এসেছে? আজকে আপনারা যে দাঁড়িয়ে তারা বিরুদ্ধাচরণ করেছেন, এর জন্যও কিন্তু অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা কোন লজ্জায় কোন শরমে দেশের কোনো কিছু না ভেবে যার জন্য যার আলোতে আপনারা এই পর্যন্ত এলেন, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত, আজকে সেই আলোতে এসে সেই তারই বিরুদ্ধাচরণ করছেন। আজকে যার জন্য হচ্ছে ভোটার আইডি কার্ডে নিজের মার নাম বলতে পারি আমরা যে আমার মার নাম অমুক, আমি অমুক মার সন্তান, তারই বিরুদ্ধাচরণ করছেন। লজ্জা আছে আপনাদের? একটাবার পেছনটা ঘেটে দেখেন না, একটাবার গুগল ঘেটে দেখেন না, কোনো কিছু তো যায়নি। আওয়ামী লীগ সরকার এসে তো কোনো কিছু ভ্যানিশ করে দেয়নি। আপনি এই দেশের হচ্ছে নাগরিক, আপনি মহিলা মানুষ, আপনি আপনার অধিকার নিয়ে আপনি করেন না যে আপনার জন্য কি কি করেছে এই দেশে। এনসিপির ছেলেরা এই উপদেশটা যা বলে বলো, কিছু মহিলা এনসিপির কিছু মহিলা কিছু মেয়েরা যারা হচ্ছে হেজাব পরে পরে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনাকে বিভিন্ন রকম বাজে কথা বলে। দেখেন আমি একটা সংবাদ মাধ্যম প্লাস হচ্ছে আমাদের পরিবার থেকে যেটা জানতে পেরেছি যে 96 সালে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রথম এই যে আমাদের যে ভোটার আইডি কার্ড, এটার মধ্যে হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডে শুধু কিন্তু আমাদের বাবার নাম ছিল, উনি প্রথম হচ্ছে গিয়ে যাতে ভোটার আইডি কার্ডে বাবার পাশাপাশি মার নাম থাকে এই প্রস্তাবটা, এবং এটাই কিন্তু উনি প্রথম বাস্তবায়ন করেছিলেন। উনি একটা সম্মেলনে উনি বলেছিলেন হাসরের ময়দানে এবং বিচার দিবসে যখন হচ্ছে গিয়ে মানুষকে উঠানো হবে তখন তার মার নাম ধরে উঠানো হবে। তাহলে ইসলামে যদি হাসরের দিনে, এবং মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার মার কথা বলেছেন, এবং হাসরের ময়দানে যার যার মা যার গর্ভ থেকে যে যে জন্মগ্রহণ করেছে তার মার নাম ধরে যদি উঠানো হয়, তাহলে কেন ভোটার আইডি কার্ডে হচ্ছে গিয়ে মার নাম থাকবে না? এই কথাটা কিন্তু এর আগে যত সরকার এসেছে কেউ কিন্তু বলেনি। এই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফার্স্টে বলেছেন, এবং উনি এটা করিয়ে দেখিয়েছেন। আজকে দেখেন উনি করিয়ে দেখিয়েছেন বদলে মনে হচ্ছে খুব সোজা। একটা পদ্মা সেতু করিয়ে দেখেছেন, একটা রূপপুর পারমাণবিক প্রজেক্ট করিয়ে দেখেছেন বলে মনে হচ্ছে পেয়েছি খুব সোজা, কিন্তু এটার পেছনে যে কত রক্তঘাম, এটার পেছনে যে কত খড়কুটো, এটার পেছনে যে কত রকম কর্মযজ্ঞ, এটা কিন্তু কেউ দেখে না। আজকে যে আপনারা যে এনসিপি করছেন, এই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গা থেকে এসে কিভাবে করছেন, এই এম্পাওয়ারমেন্টের প্রতিষ্ঠাতাই তো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার হচ্ছে গিয়ে পরিক্রমে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন থেকে আসলেন তখন থেকে উইমেন্স পাওয়ার এম্পাওয়ারমেন্ট শুরু হয়েছে।